চলুন আজকে একটা জিনিস দেখায়। আজকে আমার উইথড্রল হওয়া মানে ট্রেজার ফান্ডের 15 দিনের যে স্টেক লাগিয়েছিলাম সেটা কমপ্লিট হয়েছে এবং সেই স্টেকটা ভেঙে আজকের যা রেট আছে সে রেট অনুযায়ী কত হয় সেটা আমরা দেখবো এখনই। চলুন ট্রেজার ফান্ডে যাচ্ছি। আমার স্টেকটা দেখে নিই। একটা মজার বিষয় আমি কালকে বলে দিই, যাদের এখানে এই জায়গাটায় টিএফটি ব্যালেন্স প্রথম ইয়ারড্রপ 5,000 পেয়েছিল, দ্বিতীয় ইয়ারড্রপ যখন সে 3,000 পেয়েছে, সে 3,000 থেকে যদি এখানে 1,500 মতো পাঠিয়ে দেয়, মানে 4,500, সাড়ে 6,000 টোকেন যদি এখানে হয়ে যায়, সেখানে তো এটা ভাঙালে একটা ভালো অঙ্কের টাকা পাচ্ছে, মানে প্রায় $89 পাচ্ছে। যেমন দেখিয়ে দিই, ট্রেজার ফান্ডে যাই, গেট টিএফটি। এখানে আমি কি করলাম, টিএফটি যদি 6,000 টিএফটি হয় তাহলে $89 দিচ্ছে। আর এখানে কি বলেছে যে মিনিমাম পার্টিসিপেট অ্যামাউন্ট ইজ টাইম 6,000। 6,000 করলে আপনার 6,000 থাকলে আপনি ভাঙিয়ে ওটাকে করে দিতে পারেন। তাহলে আমাদের জন্য একটা সুখবর একটাই, যে আমার যত ট্রেজার এমটি বন্ধুরা আছেন যাদের $50 মারতে পারছেন না ওয়ালেটে, তাদের জন্য একটা ভালো সুবর্ণ সুযোগ। কারণ দেখেন, $50 যদি আপনি ওয়ালেটে না মারেন তো আপনার আইডি এমনি 3 মাস পর বন্ধ হয়ে যাবে। এবার যাদের আপনার ফার্স্ট ইয়ারড্রপ 5,000 টোকেন নেওয়া আছে, সেকেন্ড ইয়ারড্রপ 3,000 পেয়েছে, তারা ওইটা যদি এখানে মেরে দেয়, ওয়ালেটে যদি এটা মেরে দেয়, তাহলে তাদের জন্য আর দ্বিতীয়বার কোনো ভাবনা চিন্তা নেই। এটা তারা এইখান থেকেই মোটামুটি মানে ডলারটা $89 থেকে $90 তারা এখান থেকে ব্যালেন্সটা করে নিতে পারবে। ওদেরকে আর ব্যালেন্স মারতে হবে না। ঠিক আছে? কিন্তু প্রত্যেকটা টিম মেম্বার, ট্রেজারেন্টের সদস্যদেরকে $50 ওয়ালেটে রিজার্ভেশন করার জন্য মারতে হবে, না হলে আইডি 3 মাসের মধ্যে ইনভার্ট হয়ে যাবে, যেটা অফিসিয়ালি ঘোষণা। এরপর যদি কেউ না মারতে পারে, তার জন্য এটাই সুযোগ যে 5,000 প্লাস 3,000 টোকেন দিয়েছে, আপনারা ওই টোকেনটাকে দিয়েই ডলারে কনভার্ট করে আপনারা এখানে ঢুকিয়ে মারতে পারেন, কোনো সমস্যা নেই। চলুন এবার আমি আমার যেটা পূর্ণ হয়ে গেছে, স্টেকে যাচ্ছি। দেখেন আমার 68,000 টোকেন হয়েছে, 15 দিন জন্য লাগিয়েছিলাম, আমি রিডিম করে নিলাম। ওকে, রিডিম করার পর দেখেন আমার ব্যালেন্সটা কোথায় চলে আসলো। এই দেখেন, 69,853 টোকেন হয়ে গেছে। এবার আমি এটাকে ভাঙাবো, ক্যাশ করব। আচ্ছা, আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওয়ালেট ব্যালেন্স আমার 106 কি করে হলো? আমার এখানে 5,000 ছিল, আমি কালকে, এই দেখেন 5,000 ছিল, আমি কালকে কিন্তু ওই একইভাবে 1,500 করে আমি ট্রায়াল করে দেখেছিলাম যে কোটাতে হয়। দেখেন আমি 8,000 টোকেন হয়ে গেছিলো, আমি 6,000 টোকেন রিডিম করেছি। আমার ওই যা ডলার আমাকে দিয়ে দিয়েছে, কিছু ডলার সাইডে ছিল, টিম থেকে রিওয়ার্ড পেয়েছিলাম, দিয়ে আমার এই ওয়ালেট ব্যালেন্সটা হয়েছিল। আমি পরীক্ষা করে দেখেছি হয়েছে, আপনারাও করেন, আপনাদেরকেও রিজার্ভেশন করার জন্য আমাদের অবশ্যই ভালো হবে। আর একটা জিনিস কি হচ্ছে, যে আমার এই যে 69,000 টোকেনটা আছে, আমি এখন এই টোকেনটাকে ভাঙাই, দেখি কেমন করে ভাঙাতে হয়। আমি কি করবো, এই যে ট্রেজার ফান্ড অ্যাপ্লিকেশন আছে, এই ট্রেজার ফান্ড আমি হাত দিলাম। এরপরে গেট টিএফটি আছে, এই যে গেট টিএফটি, এখানে এই গেট টিএফটিতে হাত দিলাম। গেট টিএফটি হাত দেওয়ার পর এখানে দেখেন ইউএসডিটি সিলেক্ট করা আছে, ইউএসডিটি টু টিইউএফটি। আমি কি করব, বলছি ইউএসডিটি থেকে আপনি টিএফটি কিনুন, অথবা টিএফটি থেকে আপনি ইউএসডিটি ভাঙুন। টিএফটি থেকে ইউএসডিটি যদি ভাঙাতে হয় কি করতে হবে, আমাকে যে এই অপশনটা আছে এখানে হাত দিলাম, দিয়ে আমি কি করবো, টিওটিটা ওপরে নিয়ে আসবো আর ইউএসডিটা নিচে আসবো। এবার টিওটি পরিমাণ বসাবো, ইউএসডিটি এমনি হয়ে যাবে। ম্যাক্স করে দিলাম, ম্যাক্স করে দিয়েছি, দেখেছেন 69,853 টিএফটি টোকেন হচ্ছে। আচ্ছা, এইটা করার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, সেটা আমি আগে দ্বিতীয়বার স্টেকটা লাগিয়ে দিই, তাহলে আমার সব বেকার হয়ে যাবে। চলুন আমি স্টেকটা লাগিয়ে দিই। এই স্টেকে যাচ্ছি, কালেকশন অপশনে যাই, 2,000-এর স্টেকারটা আমি লাগাবো আরেকবার, লাগিয়ে দিলাম 2,000। ওয়ান জনের আমি এটাও 15 দিনের জন্য লাগিয়ে দিই, লাগিয়ে দেওয়ার পর স্টেক করে দিলাম। 15 দিনের জন্য লাগানোটা ভুল হয়ে গেল, কারণ যেহেতু 2,000, এখন 2,000 করে দিচ্ছে, 30,000 টোকেন হবে, খুব বেশি হচ্ছে না। যদি একটু বেশি করে লাগাতাম ভালো হতো, যাক অসুবিধা নেই, লাগিয়ে দিয়েছি। আচ্ছা, এবার দেখেন আমার 57,000 টোকেন আছে।
কেটে নিল ৬৯,০০০ থেকে ৫৭,০০০ হয়ে গেল, মানে কেটে নিল বাদ বাকিটা। ঠিক আছে, আমি এবার এই টোকেনটাকে যদি আমি করি কত হয় আমার দেখা যাক। ফেজার ফান্ডে যাচ্ছি, গেট টিএফটি, গেট টিএফটি, এখানে আমি এখানে হাত দিলাম, আমি সেল টিএফটি করবো, ম্যাক্স করে দিলাম। ৫৭,৩৫৩ টোকেনের দাম হচ্ছে আমার বর্তমানে $৮৬০। আমি কি করব এখন, $৮৬০টাই উইথড্রল করব। আর তখন কি হয়েছিল, ৬৯,০০০ হয়েছিল। তাহলে $১,০৩৪ আমার কাটলো কত, ভালো অঙ্কের টাকা কেটে নিল। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এখান থেকে যদি আপনি টিএফটিটা আপনি উইথড্রলটা নিয়ে নিতেন, তারপর টিএফটি আলাদা জায়গাতে কিনতেন, তাও আপনার লাভ হতো। তো আর কি করা যাবে, মোটামুটি $200 কাছে আমার লস হয়ে গেল। অসুবিধা নেই, আমি ম্যাক্স করে দেবো, যা আছে ম্যাক্স করে দেবো। আচ্ছা, ম্যাক্স করে দেওয়ার পর আমি ৮৬০ হচ্ছে ওটাকে, এই যে সোয়াইপ অপশন আছে সোয়াইপ করে নেবো। এই যে নিচে সোয়াইপ অপশন থাকবে, ওটা সোয়াইপ করে নেবেন, তাহলে হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমি আবার দেখছি ৮৬০। আচ্ছা, আমি সোয়াইপ করে দিলাম। এই দেখেন সোয়াইপটা আবার হচ্ছে না, কোনো কোনো সময় সোয়াইপ হয় না। ওই যে সোয়াইপ না হয় তাহলে কি করা যায়, কি করা যায়। আপনি ১২,৫০০ দেন, ১২,৫০০ টোকেন এখন ১৮৭ করে হচ্ছে। আমি কি করবো, ১২,৫০০টায় সোয়াইপ করে নিলাম, হয়ে গেল। অল্প অল্প করে করবো। ঠিক আছে, আবার চলে যাই, আবার ১২,৫০০ করবো তখন প্রয়োজনে। এবার ম্যাক্স করে দেখি এবার হয় কিনা, সোয়াইপ করে, তাও হচ্ছে না। ২০,০০০ দেখি হয় কিনা, ২০,২৯৯। ২০,০০০ হয়েছে। পড়ে থাকলে কত, ৫০০ টাকা, এখনো ২২,০০০ পড়ে আছে। এবার দেখি ২২,০০০টা করা যায় কিনা। ২২,০০০ করা যায় দেখি, ২২,৩৩৯। ২২,০০০ হচ্ছে না, তাহলে আমি ২১,০০০ দেখি, ২১,০০০ হয়তো বা হয়ে যাবে। ২১,৫০০ দেখবো, ২১,০০০ দেখি। যেহেতু এবার দেখেন এখানে ২২,২৫৩ আছে, আমি ২১,০০০ মারছি, আমার কিন্তু এখান থেকে কিন্তু চার্জ কাটছে, কয়েন কেটে দিচ্ছে দেখেন। ২২,২৫৩ আছে, ২১,০০০ মারছি, কত কাটে দেখেন। দেখেন ২১,০০০টা হচ্ছে না, আমি আবার ২০,০০০ করে দেখি। ২০,০০০ আর ২২,০৫৩, মানে ২২,৫৩ থাকার কথা, কত হয় দেখি। হ্যাঁ, হয়ে গেল। এখানে যাই, এই দেখেন ৬৫৩ পড়ে থাকলো। কি পরিমাণে কেটে এলো, কত ব্যালেন্স আসলো আমার, টোটাল ৮৯৩। আগে ছিল আমার ১০০, মোটামুটি ১০০ ছিল, ১০৭ মতো ছিল, এখন ৮৯৩ হলো, মানে আমার ১০০ যদি বাদ দিই ৭৯৩।